মজু কি বাঙালিদের আবেগ নিয়ে কাজ করতেছে নাকি আসলে ভালো কাজ করতেছে? আপনাদের কি মনে হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান। মজু, যেটা আপনারা সবাই চেনেন, ইদানিং বাংলাদেশে এটাই ট্রেন্ডিং, ঠিক আছে? আর এই যে প্যালেস্টাইন, যে ফিলিস্তিনিতে এই মজু খাইলে একটা করে পাঠানো হয়। এখন কথা হলো, এই যে যে স্ক্যানারটা দিছে, আমাকে কালকে একজন বলতেছে যে এই স্ক্যানার দিয়ে স্ক্যান না করলে টাকা নাকি তাদের দেশ পর্যন্ত চায় না। তো আজকে আমি আরেকটা বোতল কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে আসার পরে এই স্ক্যানটা করছি, করার পরে এখন আমার কাছে দেখা যাচ্ছে মেইনটেনেন্স ব্রেক। আচ্ছা, মেইনটেনেন্স ব্রেক, তো এই মেইনটেনেন্স ব্রেকের মধ্যে যে বা যারা এই মজুটা খাবে তাদের টাকাগুলো কি কাউন্ট হবে না? বা আমার কোশ্চেন হলো, এই স্ক্যানার দিয়ে যদি স্ক্যান নাই করি তাহলে কি টাকা দিয়ে কাউন্ট হবে না? এই মজুরিটা যখন তারা বানায়, এই স্ক্যানারগুলো তো সব সেমই থাকে, তাহলে কাউন্ট করলে তো সবকিছু সেমই হওয়ার কথা। যেটা আমি ছোট মানুষ আমি বুঝতেছি, কারণ তারা তো আর এই বারকোডটা বারবার প্রত্যেকটা এই লেভেলের মধ্যে বসায় না, সব তো একই লেভেল থাকে। এখন ওনারা যত ইউনিট এই কোকা কোলা বানাইতেছে, ছোট বড় 2 লিটার 1 লিটার যেটাই হোক, তো ওনারা কি ওই ইউনিট হিসাব করে যে কতটা বিক্রি হয়েছে ওই হিসাব করে তারা ফিলিস্তিনের কাছে টাকা পাঠায়? মনে রাখেন, এই কোশ্চেনগুলো অ্যান্সার যে বা যারা পারেন বা যে বা যারা জানেন একটু দিয়েন। আর আরেকটা কথা হলো, এই যে মজুর দাম ছিল আপনার 40 টাকা লিটার। এখন আমার হাতে 1 লিটার আছে, 40 টাকা লিটার ছিল, এখন এটা 60 টাকা লিটার। আমরা যেই হারে কোকা কোলা, তারপর আদার্স যে ব্র্যান্ডগুলা ছিল এতদিন আমরা ব্যবহার করছি, খাইছি, মজু কিন্তু সবাই পছন্দ করতো না। তো এখন মজু সবাই পছন্দ করে বিদায় মজুটা খায়, তাদের দাম 40 টাকা থেকে বাইরা 60 টাকা চলে আসছে। এই মজুটায় 2 লিটার ছিল আপনার 60 টাকা, যেখানে এখন আমরা 1 লিটার পাই। তো এখন আপনারা বলেন, বাংলাদেশের পণ্য বাংলাদেশে বানায় সবকিছু করে, দামটা বাড়ে কিভাবে? কই আমাদের বেতন তো আর বাইরে যায় না ডাবল। যারা 10,000 টাকা চাকরি করেন তাদের তো 18,000 20,000 টাকা হয়ে যায় না। 60 টাকা থেকে 100 টাকা এখন 2 লিটার। তো এখন আপনারা বলেন, মজুও কি আপনারা কি বয়কট করবেন? বয়কট করবেন না, বলবেন কি না অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে ওগুলো 2 লিটার 140 টাকা 120 টাকা, তারপর এটা তো কমই আছে। আসলে কম কি ভাই, ওগুলো তো বাহিরের দেশের ব্র্যান্ড, ওরা বাংলাদেশের ডলার কনভার্ট করে এই সেই হাবিজাবি মিলাই দিলে ওরা নয় ওদের ব্র্যান্ড বুঝে ওরা দামটা বাড়ায়। বাট মজু তো সব দেশে পাওয়া যায় না, এটা বাংলাদেশের ব্র্যান্ড। তো এখন আমার কথা হলো, এটার মধ্যে দাম বেশি কেন? এই যে এতগুলো কোশ্চেন, এই কোশ্চেনগুলা আমাদের আবেগ ভালোবাসা যেটাই হোক মজুর প্রতি, মানে আমাদের চোখের সামনে আসে না, যে কারণে আজকে এই ভিডিওটা বানানো। আপনারা যারা জানেন উত্তরগুলো একটু দিবেন। আমি তো ছোট মানুষ, বুঝতে ভুল করতে পারি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্যালেস্টাইন, কি আর বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।